সাঁইথিয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মণ্ডল ওরফে গোলাপ 2023-এর অগস্ট মাসে পেশায় হোটেল কর্মী আদিত্য লটারি জিতে রাতারাতি ১ কোটি টাকা জিতে নেন। কিন্তু ৪ মাস পার হলেও উনি এখনো ঠেলা গাড়ি করে খাবার বিক্রি করছেন। কিন্তু কেন? কোনো অঘটন ঘটেছে কি, নাকি লটারির সব টাকা উড়িয়ে ফেলেছেন? সব শেষ করে কি আগের জায়গাতে ফিরে গিয়েছেন, নাকি তার সঙ্গে কোনো অঘটন ঘটেনি? উনি এখনো টিকিট কাটেন, কিন্তু অল্প পরিমাণে। উনি জানেন লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই ভাগ্য তার একবার সাথ দিয়েছে, সেই ভাগ্যকে তিনি ঠিকভাবে রাখতে চান। তাই জয়ী কোটি টাকা অপচয় না করে নিজের প্রয়োজন মতো ব্যবহার করছেন। তার পরিবার ও শিশুরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই সব দিকগুলো খেয়াল রাখছে। তিনি আরও বলছেন, উনি বেশ কয়েকবার লটারিতে ৪৫,০০০, ৯০,০০০, ১২,০০০ টাকা জিতেছেন। তবে আগস্ট মাসে তাকে যেন ভাগ্য এভাবে বড় প্রাইজ দিয়ে দিয়েছে, রাতারাতি কোটি টাকার মালিক বানিয়েছে। তাই উনি আর এই অর্থকে অপচয় না করে ধরে রাখতে চাইছেন। ওনার এই মতকে অন্যান্য লটারি প্রেমীরা সমর্থন করেছেন। তাদের দাবি, সৌভাগ্য একবার দেখা দেয় আর দুর্ভাগ্য বারবার। লটারিতে জয়ী হওয়ার পর আর লোভ না করে অল্প অল্প টিকিট কাটা উচিত, না হলে সর্বশান্ত হতে হয়। এরকম অনেক উদাহরণ রয়েছে বীরভূম জুড়ে। লটারি প্রেমী সুনাউল শেখ কি বলছেন, শোনাই তার বক্তব্য। লটারি কাটেন আপনি? বলছি আমি কাটি না। যদি লটারিতে আপনি জয়ী হন, কোটিপতি হলে কি করবেন? কি করবো, আমার যে সব স্বপ্নগুলো আছে সেই সব স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমি ঘর বাড়ি জমি জায়গা কিনে আমার ভবিষ্যৎটা উন্নত মানের করতে চাই। আমি আমাদের বীরভূমে হোটেল কর্মী, আচার বিক্রেতা, টোটো চালক লটারি টিকিট পেয়েছে, এই বিষয়ে আপনাকে কি বলবেন? আমার মনে হয় যে টাকাটা পেয়েছে সেটা ভালো কাজের জন্য লাগানোর জন্যই, সেটাই ঠিক। কেন ভাগ্য তো বারবার আসে না, একবারই আসে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলো, শুনবো। ভাগ্য পরীক্ষা করার সেরা ঠিকানা লটারি কাউন্টার, এমনটাই মনে করে নিম্নবর্তী, মধ্যবর্তী ও সকলেই। ঠিক হ্যাঁ, বীরভূম জেলায় আমরা দেখেছি টোটো চালককে কোটিপতি হতে, আচার বিক্রেতাকে কোটিপতি হতে এবং হোটেল কর্মীকেও কোটিপতি হতে। ঠিক এই সময় বীরভূমের সাঁইথিয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মণ্ডল ওরফে গোলাপ নামে পরিচিত। তিনি আগস্ট মাসে, চলতি বছরের আগস্ট মাসে কোটিপতি হয়েছেন লটারি কেটে। রীতিমতো আদিত্য মণ্ডল জানিয়েছে, লটারি কাটার পর আমি কখনো ভাবতে পারিনি যে আমি কখনো কোটিপতি হয়ে যেতে পারি। লটারি বিজয়ী হয়েছি, কখনো ৪৫,০০০, কখনো ৯০,০০০ পেতেই থেকেছি। রীতিমতো আমি আরও জানাই, আমাদের আদিত্য মণ্ডল সাঁইথিয়ার বাসিন্দা গোলাপ, তিনি বলেছেন যে কোটিপতি হওয়ার পর আমি কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়িনি লটারি কাটার জন্য। রীতিমতো আমি এই টাকাটাকে ব্যবহার করছি। তবে আমি যে হোটেল কর্মী ছিলাম এবং ঠেলা গাড়ি নিয়ে খাবার বিক্রি করতাম সেটাই করছি। তবে ছেলে মেয়েকে এবং পরিবারকে যেভাবে রাখা দরকার সেইটাই করছি এবং টাকাকে আমি রেখে দিয়েছি। যেভাবেই হোক অর্থকে আমি অপচয় করছি না। তবে উনি আরও বলেছেন, যারা লটারিতে বিজয়ী হচ্ছেন, বিজয়ী হওয়ার পর কোটিপতি হচ্ছেন বা যে কোনো লটারি, তারা যেন লটারি কেটে নেশাগ্রস্ত না হয়ে পড়ে, সেই লটারি টাকাকে তারা ঠিকভাবে ব্যবহার করে অপচয় না করে। না হলে ভাগ্য কিন্তু একবারই আসে, দ্বিতীয়বার আসে না। আবার না হলে পারে অনেককে দেখেওছি যে আমরা লটারি বিজয় হওয়ার পর সেই টাকা অপচয় করে যে জায়গায় ছিল সে জায়গাতেই ফিরে গেছে। তবে আদিত্য মণ্ডল এই ভুলটি করেনি। তিনি আগস্ট মাসে জেতার পর নিজে হোটেল কর্মী ছিলেন, তবে এখন এই মুহূর্তে ঠেলা গাড়িতেই খাবার বিক্রি করছেন। রীতিমতো পয়সাকে তা অপচয় করছে না। তবে হ্যাঁ, এখন লটারি কাটেন, তবে খুব বেশি কাটেন না, এমনটাও জানিয়েছেন আদিত্য মণ্ডল। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। সাঁইথিয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আদিত্য মণ্ডল ওরফে গোলাপ 2023-এর অগস্ট মাসে পেশায় হোটেল কর্মী আদিত্য লটারি জিতে রাতারাতি ১ কোটি টাকা জিতে যান। ৪ মাস পর হলেও উনি এখনো পর্যন্ত ঠেলা গাড়ি করে খাবার বিক্রি করছেন। কিন্তু কেন? কোনো অঘটন ঘটেছে কি, নাকি লটারির সব টাকা উড়িয়ে ফেলেছেন?
সব শেষ করে কি আগের জায়গায় ফিরে গিয়েছেন, নাকি তার সঙ্গে কোনো অঘটন ঘটেনি? যেটা জানা যাচ্ছে, উনি এখনও টিকিট কাটেন, কিন্তু অল্প পরিমাণে। উনি জানেন লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই ভাগ্য তার একবার সাথ দিয়েছে আর সেই ভাগ্যকে ঠিকভাবে রাখতে চান। তাই জয়ী কোটি টাকা অপচয় না করে নিজের প্রয়োজন মতো ব্যবহার করছেন। তার পরিবার ও শিশুরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই সব দিক তিনি খেয়াল রাখছেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।